নীলের ঘরে দিয়ে বাতি, জল খায় সন্তানবতী। পুত্র ও কন্যা সন্তানের মঙ্গল কামনায় সাধারণত এই ব্রত করে থাকে মায়েরা। এই পূজা সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে। আমিও আমার সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে থাকি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকি। আমি বাবা ভোলেনাথকে সিংহাসন থেকে নামিয়ে একটা টুলে বসিয়ে নিয়েছি। আর আমি এদিকে যা দিয়ে স্নান করাবো, চন্দন, গঙ্গা জল, তারপর পঞ্চামৃত, আর এদিকে ফুল, বেলপাতা, কাঁচা আম অবশ্যই লাগবে এই পুজোতে। তারপর ফল, 5 রকমের ফল, যা ভগবানের কাছে আমি দেব আর ভগবানের সেবায় অর্পণ করব। দীপ, ধূপ সব কিছু আয়োজন করে নিয়েছি এবং প্রত্যেকটা জিনিসে আমি গঙ্গা জল ছিটিয়ে তা শুদ্ধ করে নিয়েছি। এদিকে চন্দন বেটে সমস্ত ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নিয়েছি। পূজার শুরুতেই আমি প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম। একে একে দীপ, ধূপ সব কিছু জ্বালিয়ে নেব, তারপর আমি পূজা শুরু করব। এদিকে আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপও জ্বালানো হয়ে গেছে। আমি চন্দনটা বেটে গামলার মধ্যে, যেখানে আমি ঠাকুরকে স্নান করাবো, সেখানে একটা ওং এঁকে নিচ্ছি। তার উপরে আমি বেলপাতা দেব, তার উপরে আমি বাবা ভোলেনাথকে বসাবো। এবার আমি পুজোটা শুরু করি। আপনারাও সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকি। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা আরেকটা ঘিয়ের বাতি দিতে হবে, সেটারও একটা টাইম থাকে, সেই অনুসারে ঘিয়ের বাতি দিতে হয়। এবারে ঘিয়ের বাতির টাইম অনুসারে আমি এখন সন্ধ্যাবেলা আবার একটা ঘিয়ের বাতি ধরিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।